হচ্ছে না বলুন তো? আজকে ঘাটাল 6 বার ডুবে গেল। দাসপুর 1-2, কেশপুরের পাট, চন্দ্রকোনা 1-2, ডেবরা, পাঁশকুড়া 1, পাঁশকুড়া ইস্ট, তমলুক 1, ময়না হু হু করে বইছে। আমার ইঞ্জিনিয়াররা, আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম, তারা অন্তর থেকে সিনসিয়ারলি গামবুট পরে, বর্ষাতি দিয়ে, মাথায় দিয়ে, ছাতা নিয়ে 2:30, 3টা, ভোর 4টা অবধি হাঁটছে নদী বাঁধের ওপরে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখনই কোনো একটু এক্সট্রিম লেভেল কাছাকাছি আসছে, জল ডেঞ্জার লেভেল পেরোচ্ছে এম্বাঙ্কমেন্টে, সে শিলাবতী হোক, সে ঝুমি হোক, সে পলাশপাই হোক, সে কংসাবতী হোক, সে সুবর্ণরেখা হোক, সে রূপনারায়ণ হোক, আমার ইঞ্জিনিয়াররা কিন্তু থাকছে। কিন্তু তাদের পর্যবেক্ষণ এবং কাজ করে সেটাকে আটকানো, তারও তো একটা লিমিটেশন আছে। আর যে মাটি এম্বাঙ্কমেন্টের মধ্যে আছে, তার যে টেক্সচার, কোথাও ব্ল্যাক সয়েল, ক্র্যাকি সয়েল, কোথাও স্যান্ডি সয়েল, কোথাও স্টিকি সয়েল, ডিপেন্ডিং অন দি ক্যারেক্টারিস্টিক অফ দি সয়েল, সেগুলোকেও আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। সে ফর এক্সাম্পল ইন সাউথ 24 পরগনা সুন্দরবন এরিয়া, এভরি ডে উই আর ওয়াচিং অ্যান্ড ডুইং আওয়ার জব, কিন্তু হুড়ুস করে একটা কোটাল আসছে, বান আসছে, পূর্ণিমা অমাবস্যা, তারপরে একটা টাইডাল এফেক্ট, এত উঁচু উঁচু ঢেউ ধাক্কা মারছে এসে। চেষ্টা করছি আমরা। তা আমি একটা দেখলাম আজকে আমাদের ডিপার্টমেন্টের একটা, সেটা হলো our engineers, right from the junior engineer right up to chief engineer, are on watch. তারা করছে কাজ। মুখ্যমন্ত্রী প্রতিদিনই কনসার্ন এক্সপ্রেস করছেন, আমাদের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ রেখে নির্দেশ দিচ্ছেন। জেলা প্রশাসন, মেদিনীপুর ডিএমএসপি পশ্চিম, ডিএমএসপি পূর্ব, ডিএমএসপি হুগলি, ডিএমএসপি হাওড়া, ডিএমএসপি মালদা, ডিএমএসপি মুর্শিদাবাদ, ডিএমএসপি সাউথ 24 পরগনা, ডিএমএসপি নর্থ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এ পার্ট অফ পশ্চিম বর্ধমান, তারাও আমাদের 2 হাত তুলে সাহায্য করছেন। কালকে আমি আবার যাচ্ছি মেদিনীপুর, ঘাটাল, তারপরের দিন হুগলি যাব, পরশুদিন। আমরা সব সময় ওয়াচে আছে। সিনিয়র আইএস, প্রিন্সিপাল সেক্রেটারি and the additional chief secretary level officers, along with chief engineers, superintending engineer, they are also moving to the spot every day. গতকালও আমাদের সাংসদ দেব গিয়েছিলেন ঘাটালে, মিস্টার সুরেন্দ্র গুপ্তা, প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচই, মিস্টার এনএস নিগম, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, along with DMSP and all other elected representatives from Panchayat, Panchayat Samiti, Jala Parishad, MLAs, we are on watch. একটা কথা উঠছে, রিলিফ নাকি দেওয়া হচ্ছে না। আমি মিডিয়া টিমের যতজন এখানে উপস্থিত আছেন তাদের ভাই বোনেদের অনুরোধ করছি, প্লিজ কাম টু ঘাটাল অ্যান্ড সি ওয়েদার আমরা রিলিফ অ্যান্ড রেস্কিউতে কোনো ত্রুটি করেছি কিনা। I can assure with determination and strong commitment and my experience, আগামীকাল যখন ঘাটাল যাব আর মেদিনীপুর যাব 21 বার হবে, 21 টাইম টুমরো। জোড়ো করে মিডিয়াকে বলবো, এইটুকু অন্তত বাংলার মানুষ হিসাবে লিখুন যে 2015 সাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, এক্সকাভেশন, ডিসিল্টেশন, রি-এক্সকাভেশন, construction of the damaged embankment, protection of the eroded embankment by serious erosion process, একটা পয়সাও পাইনি আমরা, not a single money। বলা হচ্ছে ঘাটাল নিয়ে, কি হয়েছে ঘাটালে বলুন না, কবে থেকে? সেই 54 সাল থেকে তো চলছে। 82 সালে এসে বামফ্রন্ট একটা স্টোন লে ডাউন করলো প্রভাস রায়কে দিয়ে, দি দেন ইরিগেশন মিনিস্টার, লেট প্রভাস রায়। তারপরে কোথায়? আজ তো 2025, 34 বছর সিপিএম এর কেটে গেছে, আর এদিকে 13 বছর
বিজেপির গভর্নমেন্ট ইন দিল্লি, আমরা কোঅপারেটিভ ফেডারেলিজমের ছাতার তলায় আছি, একটা পয়সা দিয়েছে? এই হচ্ছে, কোথায় গেছে না ইন্টার মিনিস্ট্রিয়াল গ্রুপে, তারপরে কোথায় গেল না টেকনিক্যাল কমিটি, তারপরে কোথায় আসছে না জিএফসিসি, তারপরে কোথায় যাবে মিনিস্ট্রি অফ এক্সপেন্ডিচার, তারপরে কোথায় না অন্ধকার, দেখতে পাচ্ছি না ঘাটাল মাস্টার প্ল্যান। জাদুকরের মতো উড়িয়ে দিচ্ছে, উবিয়ে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, পয়সা জিরো, হেল্প জিরো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বসে নেই, তিনি 25-26 বাজেটে 1550 কোটি টাকার বাজেট ডিক্লেয়ার করে দিয়েছেন and allotted forthwith 500 crores to irrigation department for Ghatal. Can anyone deny? বলুন। আমি বিজেপির সমস্ত নেতাকে আহ্বান করছি, আসুন আমরা 1 ঘন্টা ডিবেট করি যে আপনারা কোনো টাকা দিল্লি থেকে দিয়েছেন কিনা ঘাটালের জন্য। কেন অসত্য কথা বলছেন? এক একজন বেড়াতে যাচ্ছে ঘাটালে, যে একটা করে ফুটুস করে একটা কমেন্ট করে দিচ্ছে, কখনো আমার মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছে, কখনো আমার মামাটি মানুষের সরকারকে সমালোচনা করছে, কখনো ইরিগেশন ডিপার্টমেন্টকে সমালোচনা করছে, কখনো আমার সাংসদ দেবকে সমালোচনা করছে। What is the right you have as the ruling party of the central government, whose responsibility is to protect the people of India? বেঙ্গলকে দেখেছেন আপনারা? দেখেননি? দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই কাজ করছি। Unprecedented torrential rain. Bengal and Midnapur and western part have been sandwiched in between the heavy flow, uncontrolled heavy flow by DVC in one side, uncontrolled heavy flow from release of water from Galudi. Can anyone deny? বলুন না, বিজেপি একটা হোয়াইট পেপার বের করে বলুক যে আমরা এত টাকা দিয়েছি, তা নাহলে আর অসত্য কথা দয়া করে বলবেন না। We are passing through the distress of the people. Now our holy responsibility is to stand beside them, to rescue, to give them relief, shelter, medical aids, drinking water, clothing, transportation. করছি তো আমরা, এমন তো নয়। তারপরে